আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার এই সবজি বাগানের কি কি সবজি লাগাইছি আর কতটুকু বড় হয়েছে। এটাই আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। চলুন আসুন। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা মানে এই যে এই বিটটা, এটা কিন্তু বেগুন গাছ। মানে এটা বেগুন গাছ। আর এটা কি জাতের বেগুন? এটা হচ্ছে আপনার ওই বর্ষা সিজনে ওই এত বড় বড় যে লম্বা বেগুনটা হয়, সেই বেগুনটা এটা। আর এটা কিন্তু আমি লাগাইছি, বেশ কয়েকদিন হয়ে গেছে। ওই বৃষ্টির কারণে কিন্তু এতদিন এই চারাগুলা হয় নাই আপনার, ওই আরো বড় হয় নাই, নাহলে কিন্তু আরো বড় হয়ে যেত। তার জন্য কিন্তু এই যে আজকে আমি ছেড়ে নিয়ে আসছি যে এটা খুব ভালোভাবে নিড়ানি দেবো। নিড়ানি দিয়া এখানে সার দিব, গাছগুলা ভালো বড় হয়ে যাবে। তারপর আসুন দেখাই। এই যে এইটা, এটা কিন্তু দেখা যাইতেছে যে কচু ক্ষেত, কিন্তু এটা যে কি কচু সেটা কিন্তু কেউ জানে না। ওইটা এই যে পঞ্চগড়ের এত বড় বড় যে পঞ্চমুখী আছে না, সেই জাতটা কিন্তু আমি লাগাইছি। বেশ কয়েকটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পঞ্চমুখী, মানে এত বড় বড় যে হয় কচুর মতো, সেটা কিন্তু লাগানো হয়েছে। আর এটা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাজারেও কিন্তু ভালো দাম পাওয়া যায়। তারপর আরো আছে, শুধু এইটা না। আসেন দেখাই। এই যে আছে আনারস। আপনার এই যে ছোট ছোট দেখতে পারতেছেন, এটা কিন্তু সুপারি গাছ পাঠাইছি আমি এখানে, মানে এখানে চারা রোপণ করছি। এখান থেকে বড় হলে অন্য জায়গায় নিয়ে করবো আপনার, একবারে স্থায়ীভাবে লাগাই দেব। তারভাবে এই যে আপনাদেরকে তো আনারস এর আগে দেখাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আনারসটা, এখানে কিন্তু আমার বেশ কয়েকটা আনারস গাছ আছে। এটা কিন্তু আপনাদেরকে আগেও দেখাইছিলাম, এখন আবার দেখাইতেছি। এই দুইটা কিন্তু এখান থেকে তোলা হয়ে গেছে, এই যে এই দুইটা গাছের। আর এই যে দেখাও, এটা কিন্তু এখনো রয়ে গেছে, এটা কিন্তু এখনো তোলা হয় নাই। আর কয়েকদিন গেলে এটাও পেকে যাবে। তখন তোলার সময় দেখাবো ইনশাল্লাহ। আরো আছে অনেক কিছু কিন্তু এই বাগানে আছে। এই যে লেবু আছে, আনারস গাছ কিন্তু এই যে এখন আরো ছোট ছোট আনারস গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুন্দরভাবে রোপণ করা হয়েছে। এদিকে আসো দেখায়। এই যে এটা কিন্তু বিশেষ একটা জিনিস, যেটা ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে এর আগে দেওয়া হয়েছিল। ওই আদা, যে বস্তায় আদা চাষ, এই বস্তায় আদা চাষ কিন্তু আমার এই যে বেশ কয়েকটা বস্তা আমি লাগাইছি। এই যে দেখতে, এই যে এই পাশে দেখো, এই পাশে কিন্তু এই যে এটা কিন্তু বেশ কয়েকদিন আগে লাগাইছিলাম, তার জন্য কিন্তু এটি বড় হয়ে গেছে। আর এইটাতে এই যে আপনাদেরকে ভিডিও দিলাম তখন যে লাগাইছি, তখন কিন্তু এই যে এটা জ্বালাইতেছে, এই যে এদিকেও এই আটাগুলো কিন্তু এই যে এই প্রতিটা বস্তায় কিন্তু আমি 4টা করে আদা দিছি, 4টা করে আদার ফানা দিছি আর কি। সেখান থেকে দেখো, এই যে প্রতিটা বস্তায় কিন্তু এই যে 4টা করে জ্বালাইতেছে। এরকম বেশ কয়েকটা গাছ আছে, মানে বস্তা আছে এখানে, 40টার মতো বস্তা আছে। আপনারা যদি এই লাগান, তাহলে কিন্তু বস্তা আদা চাষ কিন্তু খুব ভালো একটা ফসল হতে পারে। তাই বস্তায় কিন্তু কোনো মানে খরচ কম, ফলন বেশি, আপনারা লাগাইতে পারেন। এই যে এই পাশে আছে দেখো, এই যে আমার মানে বাগানের সবচেয়ে আকৃষ্ট জিনিস, মানে গোলাপ ফুল, পরে ঘাস ফুল, মানে এক এক জায়গায় এই যে ঘাস ফুলের নামটা অন্য নামে পরিচিত। এটা কিন্তু আমার বাগানে লাগানো হয়েছে, যে গোলাপের কলি হইতেছে। তার বাদে আরো আছে, এই যে এটা সস্তা গাছ। এটা কিন্তু ভালো একটা ই খুব গ্রান। এই যে বিশেষ জিনিসগুলো এখানে কিন্তু রয়ে গেছে। এটা হচ্ছে এই যে আমি কিন্তু আরো গোলাপের চারা এখানে আইনে কিন্তু লাগাইছিলাম। এগুলো কিন্তু এই যে পাতা ছেড়ে দিছে, মানে বেশ কয়েকটাতে, এগুলো কিন্তু হয়ে যাবে। আরো কিন্তু বিশেষ কয়েকটা জিনিস আছে, জিনিসগুলো হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বিশেষ জিনিস আমার সব। এটা হচ্ছে আঙ্গুল ফল গাছ, যে বাংলাদেশে আঙ্গুল ফল হয় না, চুক্কা লাগে। এই আঙ্গুল ফল গাছটাই কিন্তু এখানে আমি অনেক আগে থেকে লাগাইছিলাম।
কিন্তু তখন এটা কাইটা ফেললেও আবার হয়, তাই কিন্তু এটা আবার হয়ে গেছে। এটা জাংলা দিলে আঙ্গুল ফল হবে ইনশাল্লাহ। এই যে আছে আপনার মালটা গাছ, বুঝছো? এই মালটা গাছে কিন্তু আহ, মালটা হয়েছিল, এই বৃষ্টির কারণে এখানে একটু পানি হয়ে গেছিল, তখন কিন্তু এই গাছটার ডালটা মরে গেছে। তো যাই কিছু দেখলেন, এগুলো কিন্তু আমার বাগানেই।